গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। ওই যে সূর্যি মামা উঠে গেছে, আর আমার ছাদে জামা কাপড়ও মেলা হয়ে গেছে। চলো এবার চাটা করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। আর গরমকাল মানে সকাল 6টা বাজতেই আমি উঠি। স্নান টান করার পর রোদে এসেছিলাম একটু জামা কাপড় মেলতে, আর এইদিকে একটু চুলটাও শুকনো হয়ে গেল। বাগানের ধারে অনেক গাছ বসানো ছিল, সেখানে দেখলাম গন্ধরাজ ফুল ফুটেছে। আর গন্ধরাজ ফুলের গন্ধ তো দারুণ লাগে আমার। তো এই একটা ফুলই আমি নিলাম, অন্য ফুলগুলো জেঠিমা পুজো করবে বলে নিয়েছে, আমাদের তো এখন পুজো করতে নেই। আর এখানেও সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। গন্ধরাজ ফুলটা আমি ওই পিকচারটাই দেবো, কারণ সারাদিন ওই ঘরের মধ্যিখানে গন্ধরাজ ফুলটা থাকলে ঘরদোর গন্ধে মাতোয়ারা হয়ে যাবে, এর সুগন্ধে। তো যাই হোক, আমি সকাল সকাল চা করে নিলাম। এই যে 1 গ্লাস বাবু মশাইয়ের চা, আমি তো চা খাই না। আর এদিকে কিছু রুটি ছিল রাতে, সেই রুটি দিয়ে 2টো রুটি দিয়েও চা খেলো, আর আমি একটা বিস্কিট খেয়ে নিলাম। এটাই আমার সকালবেলার নাস্তা বলতে পারো, আর জলখাবার বলতে পারো, ব্রেকফাস্টও বলতে পারো। এবার দেখো, বাবু ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠতে বিছনা টিছনাগুলো আমি গুছিয়ে নিলাম। বাবু যেদিনে যেটা কেনে সেই জিনিসটা নিয়ে রাত্রিবেলায় কিন্তু জড়িয়ে ধরে ঘুমায়। ট্রেন গাড়ি কিনেছিল গোষ্ঠ মেলাতে, সেটাকেই জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। আমিও ঘরদোর পরিষ্কার করে নিলাম, সকাল সকালে এই কাজটা তো আমার থাকেই। ঘরদোর পরিষ্কার করার পর বাবুকে ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে বাবুকে বললাম, তুমি 1 ঘন্টা অন্তত বই পড়ো, সামনেই 19 তারিখ থেকে ওর পরীক্ষা যেহেতু, তো ওকে আমি পড়তে বসিয়ে দিলাম। আর ওইদিকে বাবু পড়ছে, আর আমি একটা করে উত্তর দিচ্ছি। প্রশ্ন করছে, আমি বলছি। আর এটা জানো কী শাক? এটাকে গিমে শাক বলে। আমার ভাই কাল এসেছিলো, আর এই গিমে শাকগুলো এনেছে। গাছের টমেটো, কলমি শাক। এই টমেটোগুলো দেখেছো কত ছোট্ট ছোট্ট, ভাবলাম টমেটোমের চাটনি করবো। এগুলো আমাদের গাছের আম, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পাকা আম কী করে খাই বলো তো, যদি এখনই ঝরে পড়ে যায়। তো রান্না বান্না করে নিলাম, শাক ভাজা এটা সেটা করে। তোমাদের সঙ্গে আমি পরে দেখাচ্ছি আমি লাঞ্চে কী কী রান্না করলাম। তো আমি এই ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি, কারণ একটু ঝুলটুল ছিল, অমনি ঝাড়াটারাও আমার হয়ে যাবে আর কি, সিঁড়ির ওপর থেকে। হ্যাঁ, ওইটাই দেখতে পাচ্ছি, ওটা কি? হ্যাঁ, ওটা আমার পার্লারের চেয়ার। কখনো কখনো ওই পার্লারের কেউ আসলে ক্লায়েন্টরা, তাদের আইব্রো করতে এই চেয়ারটা আমার খুব সুবিধা আর কি, ফেসিয়াল টেসিয়াল করার জন্য। এই আম তেঁতুল দেখে মনে পড়ে যাচ্ছে না ছোট্টবেলার কথাগুলো। আম তেঁতুলের চাট মাখিয়ে দুপুরবেলায় কীরকম লঙ্কা নুন দিয়ে খাওয়া হতো, ভাবলাম খাবো। এই যে বাবুকে এইটা দিতে হয়েছে, বন্দুক টিপবাজি। দুর্গাপুজো এলেও আমরাও কিন্তু এরকমভাবে বন্দুক চাইতাম, টিপবাজি খেলতাম। এই গুলিগুলো মনে পড়ে যাচ্ছে না, আমরা যখন 2000 সালের ছেলেমেয়েরা এই গুলি খেলা নিয়ে কত ব্যস্ত থাকতাম। তখন লুকোচুরি, বউ বাসন্তী, গাপ্পু, ধরাধরি, জোট ছাড়াছাড়ি, আরও কত খেলা, ডানকুনি, আমরা কত খেলা খেলেছি। এরা তো সব খেলা জানেই না। তো এই জেঠিমাদের বাড়ি থেকে পিছনে এই দিদাটার বাড়ি, এই ঠাকুমা একা একাই থাকে, আর একটা কাকু আছে, উনি দোকানে থাকে। তো আমি একবার করে ওনাকে দেখা করতে চাই। আমি বললো, ও দিদা কী রান্না হচ্ছে গো? দিদা বললো, এই করছি পটল ভাজা, ডিমের ঝাল। আলি দাঁড়াও, তোমার আশপাশটাও আমি ঘুরিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দিদা কিন্তু একাই থাকে, আর কত পরিষ্কার দেখো, কি সুন্দর সকালবেলা উঠে গোবর দিয়ে ঘরটা নাতা দেয়। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো দিদার সমস্ত গাছ, দিদার টব গাছ বেশি থাকে, এগুলো কুল গাছ। আমি শীতকালের দিকে এনার থেকেই কিন্তু কুল নিই, আমাকে এমনিতেই দেয় পাকা কুল। কাঁচা হলে বলে, ও দিদা এসে খেয়ে যেতে পারিস না? তো আমি বলি, হ্যাঁ হ্যাঁ যাবো, ওই যে আমার বাড়ি, সাদা রঙের বাড়িটা, ওটা আমার বাড়ি। তো দিদা এখানেই থাকে, বাবুও এসেছে, দিদার কল টল, এখানে সবাই মিলে বসে খেলছে। ওই তোরা কী করছিস রে, খেলবি না? বলতেই দৌড়ে পালালো বাবু, অহনা, বান্টু। তো যাই হোক, এরা দেখো কত সুন্দর খেলছে। আমাদের ছোটোবেলাটাও এরকম ছিল, এই খেলাধুলা আনন্দ নিয়েই তো আমাদের জীবনটা ছিল। এখন তো ফোনেতে ঢুকে গিয়ে আর কেউ খেলাধুলাই করে না, বিকেল মানেই আমাদের খেলাধুলা। আর এই পুকুরের জলটা দেখো, এটা সানের ঘাটের পুকুর, সামনে পুকুরের জল কতটা শুকিয়ে এসেছে, এত গরম পড়েছে, রাস্তাঘাটে তো বেরোনো যাচ্ছে না। আর বাবুরা এই গরমে যা দৌড়দৌড়ি করছে রাস্তাঘাটে, আমি বারণ করছি, তোরা পাখার তলায় খেল, ঠান্ডায় খেল, কেন খুলবে? খেলাধুলা তোর রাস্তাঘাটেই ওর ভালো লাগে। কাছে একটা জবা ফুল ফুটেছিল, সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। পুকুরের জলটাও নষ্ট হয়ে গেছে, গরম পড়ে মাছগুলোও মারা গেছে, রাস্তায় যেন আগুন জ্বলছে, সত্যি বলছি। আর এখানে চুনিয়া মুনিয়া দেখো, চুনিয়া কিন্তু অনেকটা ছোট, ভালো করে ও হাঁটাচলা করবে কি, দাঁড়াতেই পারে না। কিন্তু এই জাতের পাখিটা একটু বড়। আর এটা হলো আমাদের চুনিমুনি। ও কি বলে জানো, খাবি খাবি চুনিমুনি খাবি, এরম বলে। আমি চিকুকে ডাকি চিকু চিকু করে, ও ডাকবে চিকু করে। মাকে মা বলি বলে ও ডাকবে মা মা। পাখিরা যখন এরকম সুন্দর বুলি বলে, খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তো আমি ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম, আর হাতের আঙুল যেই দিচ্ছি ও খ্যাক করে কামড়াতে যাচ্ছে।
কি দুষ্টুটাই না হয়েছে। ছোলা খায়, ও সব রকমই খায়, মিষ্টি খায়, সব রকম ফল খায়। চুনিমুনি সারাক্ষণ কে কে, কেউ আসার জো নেই। যদি কেউ আসে ও বাড়ি মাথায় করে তুলবে কে কে বলে। তো আমাদের ও আসবে টিফিন খেতে, বললো আজকে টিফিনে একটু ঠান্ডা ঠান্ডা আমার কিছু করে দাও তো। আমি বললাম ঘরে ছাতু আছে। এই ছাতুটা কিন্তু ছোলা ভাঙিয়ে আমাদের সামনে ছাতু করে দিয়েছে। আর এটা আমাদের সেই গাছের গন্ধরাজ লেবু, কত বড় লেবুটা নিশ্চয়ই দেখেছো। ও ছাতু খেলে একটু চাট করে খেতেই পছন্দ করে। আমি ওকে ছাতু আর এই গন্ধরাজ লেবু পেঁয়াজ কুচনো দিলাম। বাবু লঙ্কা খাবেন না, ঝাল লাগবে যে। তো এখানে জিরে মরিচ গুঁড়ো ছিল আর বিট লবণ ছিল, ওটা দিয়ে আমি ওর করে দিলাম ছাতুটা। আমার বললো আজকের ভাত টাত কিছু খাবো না। আর ঠিক আছে, ঠান্ডা ফ্রিজ থেকে জল বার করে ছাতুটাকে বানিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আমার জন্য একটু রেখেছিল, সেটাই আমি খেয়েছি। আমি টিফিনে বেশি কিছু এখন খাচ্ছি না, কারণ আমি বড্ড মোটা হয়ে যাচ্ছি। ভাবছি এবার একটু রোগা হতে হবে। এই গরমে জল খেয়ে খেয়েই কিন্তু পেট ভরে যাচ্ছে। বেচারির এত গরম হচ্ছে, জামা কাপড় খুলে ফেলেছে দোকান থেকে এসে। আর এখানে দেখো ওরা আবার খেলনা মাটি নিয়ে বসে পড়েছে। সারা দিন দৌড়ত্ব আর খেলাধুলা, এইটাই তো জীবন, কি বলি বলো তো। একটুখানি সময় খেলা করছে, করুক, আমি কিছু বলিনি। অহনাকে জিজ্ঞাসা করলাম কি রান্না হচ্ছে, অহনা বলছে মাংস রান্না করছি। আরে আচ্ছা। আর আমার বাবুটা দেখো ওখানে চাল কুটতে গেছে, মানে ভাত হবে, ওই ধুলোগুলো নিয়েও ভাত হবে। আমরাও ছোটোবেলায় এরমভাবেই কিন্তু খেলা করতাম খেলনা বাটিগুলো। তারপরে চুন দিয়ে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে কত রান্না করতাম। ওপর থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম, তুলে এনে গুছোতে আরম্ভ করলাম। ওপরে যেতেই যেন মাথাটা আমার সত্যি ধোঁ হয়ে গেল। এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর চিন্তা হচ্ছে বাবুটা রোদে কী দুষ্টুমিটাই না করছে। চেঁচামেচি করলেই মনে হয় আমার বাবুই দুষ্টুমি করছে। পাখার মানে ফ্যানের হাওয়াটা যেন লাগছেই না, এত গরম এত গরম। তোমাদের ওখানেও কি এতটাই গরম পড়েছে বন্ধুরা? আমায় কমেন্ট করে জানিও এত গরমে তোমরা কি করছো। সত্যি কথা বলতে গেলে ভীষণ গরম পড়েছে আমাদের এখানে। এত গরম তাহলে কলকাতার সাইডে কত গরম হবে বলো তো। তো আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে বাবুকে স্নান টান করিয়ে দেবো, করিয়ে টরিয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমার ব্লগটা কিন্তু শেষ করে দেবো। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছো, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করলে, তোমরা ভালোবাসা দিয়ে একটা লাইক দিলে আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেক গুণ ভালো লাগে। তোমাদের ভালোবাসাই তো আমরা এত দূর পৌঁছে যাব বলো। তোমাদের ছাড়া কি আমাদের এই সবগুলো বেকার হয়ে যাবে? তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের সাথে থেকো, সঙ্গে থেকো, আর আমাদের একটু ভালোবাসা দিও, এটাই তোমাদের থেকে চাই। কত আমাদের অজানা বন্ধুর সঙ্গে কত বন্ধুত্ব হয়ে যায় বলো তো। আর এখানে দেখো আমি ওই গিমে শাকটা ভেজে আলু ভাতের সঙ্গে মাখলাম, আর ওখানে কলমি আর বরমা শাক এনেছিল ভাই, সেটাকে নিয়ে ভাজা করলাম। আলু আর মিষ্টি আলু, আর ছিল কুমড়ো ভাতের ভাত করেছি। এটা হলো একটা ঠ্যাং রান্না, মুরগির ঠ্যাং। আর ওখানে কাটাপোনা মাছের ঝাল, আম ডাল করেছি, আর আম টমেটম দিয়ে চাটনি করেছি। এই মুরগির ঠ্যাংটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। তোমরাও কে কে আমার মতো খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমরা এত কিছু করছি বলো। তোমরা এইটুখানি একটা করতে পারবে না, একটা লাইক দিয়ে? ভালো থেকো, সুস্থ থেকো।